খবর খবর জোর খবর, আজকে তাজা খবর, গান্ধীজি আবার ফিরে এসেছে। তাই দুর্নীতিগ্রস্ত মানুষরা সাবধান। কচুবাবু অর্থাৎ কাঞ্চন মল্লিক খুন। কে ওই ভদ্রলোক যে গান্ধী এসে যে কাঞ্চন মল্লিককে খুন করলো? এক গৃহবধূ তার স্বামী সন্তানকে খুন করে প্রেমিকের সঙ্গে পলাতক। ছি ছি ছি, এই যে যুব সমাজের কলঙ্ক। হ্যাঁ দূর, এসব ভেবে আমার লাভ কি? তার চেয়ে বরং দেখি আজ আমার কত টাকা হলো। বাবা 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 বাবা, তো বেশ অনেক টাকা হয়েছে। বাহ বাহ বাহ, অনেক অনেক টাকা হয়েছে। শুধু আর একটা কাগজ বিক্রি করতে পারলেই। এই যে দাদা, ওই কাগজটা আমি দাও। না, এই কাগজ বিক্রি, বাট এই কাগজটা আমি কিনবই, আর আমি যেটা চাই আমি সেটা পাই। তুমি মনে হয় জানো না যে আমার নাম নীলাক্ষী রায়, বড় লোকের মেয়ে। কিন্তু ম্যাডাম, চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। তাই যদি হতো তাহলে এখন আমার ইচ্ছে করছে আপনাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে। ও তাই? তাহলে খাও, খাও না, খাও না, খেতে বলছি তো, খাও। হচ্ছে কি, দেখতে তো পাচ্ছ কত লোকজন রয়েছে। না, আমি ছাড়বো না, খেতে বলছি, খাও। খেতে বলছি, নীলাক্ষী, খাও না। ছেলে মানুষ করো না। তাছাড়া এটা আমাদের বেডরুম নয়। তা তুমি হঠাৎ এই পার্কে কি ব্যাপার? কি করবো বলো? কখন থেকে তোমার জন্য পার্কের পিছনে ওয়েট করছি, তুমি আসলে না দেখে আমি চলে আসলাম। ইউ আর অলওয়েজ লেট। নীলাক্ষী, আমি একজন কাগজওয়ালা, খবর বিক্রি করাই আমার কাজ। কিন্তু তুমি কি আমার মনের খবর রাখো? বোঝো বোঝো আমার মনের আশা। কুয়াশা কুয়াশা ঢাকা জীবন আমার, যদি ভোরের সূর্য না ওঠে। ফুটবে ফুল, আসবে সকাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। হাল ভাঙা পাল ছেড়ে করি আমি, যদি ঝড় ওঠে, যদি আকাশ ভরে যায় কালো মেঘে, ওই স্বার্থের ঢেউ এসে যদি ছিন্ন ভিন্ন করে দেয় আমার এই তরিখানি। উঠুক ঝড়, আসুক তুফান, ভেঙে যাক, ডুবে যাক, তবুও তোমার হাতখানি ছাড়িব না আমি, এটা আমি মনে মনে জানি। নীলাক্ষী, এই মন তোমাকে চায়, নীলাক্ষী, কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজনে দুজনে হারা, দুজনে দুজনে হারা, এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে নয়, চলো যাই দুজনে দুজনে হারা, দুজনে দুজনে হারা, এই মন তোমাকে চায়। দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ঝিরি ঝিরি বাতাস আছে, হাউস বোটে দোলাতে হারিয়ে গেছি মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। তোমাকে নীলাক্ষী, না, এটা কখন হতে পারে না। কেন কেন তুমি বুঝতে পারছো না? কোথায় তুমি আর কোথায় আমি? কেন কেন হতে পারে না পরাগ? আমরা যে, তাছাড়া আমাদের ওই ম্যানেজার রমন পাল, লোকটা একটা পাক্কা শয়তান। কিন্তু বাবার কাছে উনি ভগবান। এখন তো আমাদের বাড়িতে থাকে, জানি না আমার মনে মনে কি ফোন দিয়ে আসছে। ওর ফাটছে। আর কেন জানো? সেটা তোমার জন্য। কিন্তু ও বেটা জানে না যে এই পরাগের কাছ থেকে এই নীলাক্ষীকে কেড়ে নেওয়ার মতো ক্ষমতা কারোর নেই। পরাগ? আমি হিমালয় হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারি, প্রয়োজন হলে তোমার বাবার কাছে গিয়ে ভিখারির মতো হাত পেতে আমি তোমাকে ভিক্ষা চাইবো, আর তারপর তোমার মাথায় সিঁদুর পরিয়ে সানাই বাজিয়ে ঘরে তুলবে। প্যাপের প্যা
সময় সময় বইয়া যায়, সে তো কাহারও নয়। কি ব্যাপার আপনি? রমন পাল, খাঁটি মাল। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এই পার্কে আপনার কি ব্যাপার? কেন আসতে নেই? তোমাকে দেখে চলে এলাম। তার এক পুত্র কি করা হয়? আমি খবরের কাগজ বিক্রি করি। ও কার খবরের কাগজ নেবে গো বাবুরা, খবরের কাগজ। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। পরাগকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? না 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 না, কেউ দেয়নি, কেউ দেয়নি। ও কিন্তু অধিকার আমি জোর করে আদায় করে নি। কিন্তু তোমার রুচি কালচার থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি নীলাক্ষী। নীলাক্ষী নয়, বলুন ম্যাডাম। তাছাড়া আমি কার সাথে মিশবো না মিশবো সেটার পারমিশন কি আপনার থেকে নিতে হবে? তুমি একটু ভুল বললে নীলাক্ষী। উনি রাজত্ব আর রাজকন্যা দুটো একসঙ্গেই পেতে চাইছেন, তাই না? রমন বাবু থুড়ি থুড়ি থুড়ি, রমন পাল একেবারে খাঁটি মাল। What? কিন্তু তা তো আর হবে না, বুঝলেন বুঝলেন রমন বাবু, তার হবে না। কারণ এই রাজকন্যা যে অনেকদিন আগেই তার এই মনটাই পরাগকে দিয়ে বসে আছে, তাই অরণ্যে রোদন করে আর আপনার কোনো লাভ নেই। তুই আমাকে অপমান করছিস? মান অপমান বোধ আপনার আছে ম্যানেজার বাবু। চোখ দেখাবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি আমাদের সামান্য বেতনভুক্ত কর্মচারী। নীলাক্ষী, তাই জুতো যতই দামি হোক না কেন, তার স্থান কিন্তু পায়ের নিচে। চলে কাল আবার দেখাবে। আমি রমন পাল, খাঁটি মাল। তোমার পায়ের তলায় তো আমি থাকতে চাই নীলাক্ষী। স্বয়ং মহাদেব যদি মা কালী পায়ের তলায় থাকতে পারে, তাহলে আমি কেন থাকতে পারবো না? হ্যাঁ তো আপনি পারেন, অবশ্যই পারেন, তবে মা কালীর পায়ের তলায় নয়, তার হাতে আপনার কাটা মুন্ডুটা। এই শুয়ারের বাচ্চা, এই কুত্তার বাচ্চা, তোকে আমি এখনই মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না। কারণ আমি তো জানি শরতের মেঘ যতখানি গর্জায় ঠিক ততখানি বর্ষায় না। কিন্তু বাজ পড়ে। পরাগ, আর সেই বাজ পড়ার বিদ্যুতের আলোয় তোকে আমি একদিন ঝলসে দেব। পরাগ, Yes! I am পরাগ মিত্র। তাই তোকে আমি সাবধান করে দিয়ে গেলাম। সাবধান, ধান ধান। আমি রমন পাল, একটা শালা খাঁটি মাল। তোকে আমি গিলে খাবো। আর ওই নীলাক্ষীকে আমি চেটে চেটে খাবো। হ্যাঁ, চেটে 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 চেটে। বেসামাল! দত্ত পরিবারের সবাইকে আমি করে দেব বেসামাল। বিধান দত্ত, তুমি জানতে পারো না কিভাবে ধীরে ধীরে আমি তোমার মন জয় করেছি। আমাদের ছোট্ট বোন কলিকা সামান্য মাথার যন্ত্রণা, ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে পাগলি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি আমার প্রতিহিংসার প্রথম সিঁড়ি তৈরি করলাম। এবার তোমার মান সম্মান বিষয় সম্পত্তি সব আমি কেড়ে নেব। তোমাকে আমি পথের ভিখারি বানিয়ে দেব। তুমি যেমন একদিন আমাকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে না, আমিও তেমনি তোমাকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আর তখন আমি হাসতে হাসতে বলবো, মানুষের ভাগ্য দেখো দেখো। আরে গিলা, আজ আবার কাকে গিলে খেয়ালি? ওই সালা রায় কোম্পানির মালিক হিরণ রাকে গিলে হজম করে দিয়েছি। সালা পৃথিবীর কেউ তার হদিস পাবে না। আচ্ছা, কিন্তু গুরুকে দেখছি না। ও হ্যাঁ, ভালো কথা। গিলা, এই টাকাগুলো দিতে বললো, নে ধর। মাত্র 1 লাখ টাকা? আরে না 2 লাখ টাকা দিয়েছিল, আমি একটা বিশেষ কাজে 1 লাখ টাকা ব্যয় করে ফেলেছি। বাকি টাকাটা তুই কাল সকালে এসে নিয়ে যাস।
ঠিক আছে, আপনি যখন বলছেন, কিন্তু স্যার একটা কথা মনে রাখবেন, এই গিলা গুন্ডা একজন প্রফেশনাল সুপারি কিলার। জানি। শালা আমার সঙ্গে বেইমানি করলে তোকে একদম ফিনিশ করে দেব। ফিনিশ! তুই একটা পারফেক্ট জিনিস। আরে আরে তোদের মতো লোককেই তো আমার বিশেষ প্রয়োজন রে, প্রয়োজন। ছোটদা, ছোটদা তুই এখানে, আর আমি সেদিকে তোকে খুঁজছি। আচ্ছা। আমার সব কাজ শেষ, আমি তোর সঙ্গে বাড়ি যাব। আমার না মাথার ভিতরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি যা সহ্য করতে পারছি না। আমি তোর সঙ্গে বাড়ি যাব ছোটদা। কলি চল, কলি চল, তোকে না ইনজেকশন দিতে হবে। চল চল বল, চল। ওই ইনজেকশন আমায় দিস না। না রে বৌমা। ওই ইনজেকশন দিলে আমার মাথা যন্ত্রণা আরো বেড়ে যায়। ছেলে মানুষই করিস না, কলি একদম ছেলে মানুষই করিস না। আমি পারবো না, আমি পারবো না ইনজেকশন দিতে। এই গিলা, গিলা এর হাত দুটো ধর তো, এর হাত দুটো ধর। আরে মন থাম, থাম রে মন, দাঁড়া 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 দাঁড়া। আমি বাড়ি যাব। স্যার উনি আপনার বোন? আমার একমাত্র বোন কলিকা। ওর মতো বোন পাওয়া না যে কোনো দাদার ভাগ্যের ব্যাপার রে। বেশ কিছুদিন হলো মাথার যন্ত্রণা ভুগছে, দেখলি তোর অবস্থা। ওর জন্য আমার ভীষণ কষ্ট হয়, মায়া হয়, দুঃখ হয়। মানুষের ভাগ্য দেখো। ভগবানের কাছে কামনা করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আসছি স্যার। কলি অজ্ঞান হয়ে গেছে, এইভাবে ধীরে ধীরে ওকে আমি পাগলি বানিয়ে ছাড়বো। কখনো কোনো কথা কাজে আসবে না। কিন্তু কিন্তু আমার বন্ধু রমন এখনো আসছে না কেন? আমি এসে গেছি বন্ধু, এসে গেছি। হ্যাঁ, তারপর বল, সার্জির সঙ্গে তোর কথা হলো, সব ঠিক আছে তো? আরে আমি রমন পাল, শালা খাঁটি মাল। সব কথা শুনে সার্জি ফটিকলাল আনন্দ লাফিয়ে উঠলো। একে তোর বোন কণিকা ওখানে এভাবে শুয়ে আছে? তোকে বলেছিলাম না ওর অসুস্থতার কথা, একটু আগে ইঞ্জেকশন দিয়েছি রে, আধ ঘন্টা পরে জ্ঞান ফিরবে। জানিস রমন, আমার এই বোনটার যদি বিয়ে হয়ে যেত না। তাহলে দিস না কেন? আরে ও তো বিয়ে করতে চায় না। কেন? দাদার মুখে শুনেছি কয়েক বছর আগে ওর বিয়ের রাত্রে সেই শহরের বাচ্চা বটটা ওর ওর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। কলি লগ্ন ভ্রষ্ট হয়ে যায় রে, লগ্ন ভ্রষ্ট হয়ে যায়। আর সেই থেকে প্রতিজ্ঞা করে ওর কোনোদিন বিয়ে করবে না রে, বিয়ে করবে না। মানুষের ভাগ্য দেখো। কণিকা সারা জীবন এভাবে। ওই ডাক্তার বলছিল ওর যদি আবার বিয়ে দেওয়া যেত কিংবা অন্য কোনো পুরুষ মানুষের ভালোবাসা, আমি দাদা হয়ে তো সব কথা নিজের মুখে বলতে পারি না রে। হ্যাঁ পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। এই শোন 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 শোন, তুই এখানে একটু ওয়েট কর, আমি এক্ষুনি গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ, ভালো কোথাও ওখানে রাখা আছে, পারলে একটু খেয়ে নিবি রে, একটু খেয়ে নিবি, বুঝলি? কণিকা অজ্ঞান হয়ে গেছে, ওজান খালি আনতে গেছে। কণিকা কুমারী পুরুষ মানুষের ভালোবাসা পেতে চায়। বেশ মজা পেলাম। আমি রমন পাল, সালা খাঁটি মাল। কিন্তু কিন্তু নেশার ঘরে কণিকাকে আমি কি করেছিস বল, কি করেছিস? কেন এ কাজ করলি রে? আজ আজ তোকে তুই আমাকে
সব দেখেছি রে, সব দেখেছি। হ্যাঁ রে, আমি সব দেখেছি। হ্যাঁ, এই মোবাইলে সব দেখেছি। এখানকার সিসিটিভির ফুটেজের সঙ্গে আমার মোবাইল কানেক্ট করে আছে রে। হ্যাঁ রে, কানেক্ট করে আছে। দেখে আমি নেশার ঘরে বিভোর হয়ে কলিকা কাটছি। ঠিক আছে, ঠিক আছে, বন্ধুত্ব থাকবে রে, বন্ধুত্ব থাকবে। আমার কিছু কাজ বাকি আছে, কাছে করে দিতে হবে। হ্যাঁ, দেবো, 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 করে দেবো। করে দিতে হবে। যা, ভাট, 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 শালা, ভাট, ভাট, ভাট। আমি এভাবে পড়ে আছি কেন? আমার জামা কাপড় এমন উলট পুলট কেন? তবে কি আমার শরীরের মধ্যে কোনো ঝড় হয়ে গেছে? না, না, এ হতে পারে না, এ হতে পারে না। ছোটদা, কাঁদিস না, কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোকে যে কোনো উপায়ে আমি সুস্থ করে তুলবো রে বোন। তুই একদম কাঁদবি না, আমার লক্ষ্যে বোনটাই আমার সোনা বোনটি আমার। তুই একদম কাঁদবি না, যে কোনো উপায়ে তোকে আমি সুস্থ করে তুলবো রে, তোকে সুস্থ করে তুলবো। চল বোন, চল ঘরে চল। মানুষের ভাগ্য দেখো। তুলতে হবে, যে কোনো মূল্যে ওকে তুলতে হবে। ও নরম তুলতুলে শরীরটার উপর নয়। আমি সাঁতার কাটবো, সাঁতার। আমি রমন পাল, আমি শালা খাঁটি মা। সত্যি গুরু, শালা মালটার যৌবন যেন কাতলা মাছের মতো খাবি খাচ্ছে। তুই আমার মালের উপর নজর রাখিস কেন? তোমার মাল? তোমার মাল আর নেই গুরু, সে শালি অন্য মালের সঙ্গে লটকে গেছে। সেদিন কি অপমানটাই না করলো। এই অপমানের বদলা আমি নেব। ওর বাবাটাকে আমি মেরে ফেলেছি। কয়েকদিনের মধ্যে ওদের সম্পত্তি নিলাম হয়ে যাবে। তার আগে ওর যৌবনে আমি লাল বাতি জ্বালিয়ে দেব। তবেই আমি রমন পাল, খাঁটি মাল। আর ওই পরাগকে না আমি এমন হাল করব, সারা জীবন ওর মনে থাকবে। ঘুরে সালা মালটা তো ঘুরে ওদিকেই যাচ্ছে। যা, ওর চোখ মুখ বেঁধে ওকে এক্ষুনি তুলে নিয়ে আয়। ওকে গুরু। এই শোন, খুব সাবধান। আমি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তুই ফোন করলেই ব্যাস, আর বলতে হবে না। গুরু, মালটা তো ঘুরে এদিকেই আসছে। ভালোই হলো। এই যা, ওয়েট, আমি বাইরে অপেক্ষা করছি। সালা জামার ফাঁক দিয়ে একেবারে মাখো মাখো ব্যাপার। না, একটু সাইড হয়ে যাই। আজ দুদিন হয়ে গেল, বাবার কোনো খোঁজ খবর নেই। বহু জায়গায় খোঁজ খবর নিয়েছি, বাবা কোথায় গেছে, কি করছে। আমি ভীষণ টেনশন ফিল করছি। আমি এখন কি করি? সেই খবর আমি বলে দিতে পারি। কি আপনি কি বলতে চান বলুন? বলবো, তবে এখানে নয়, ওই পার্কের পিছনে চলুন। না, যা বলার আপনি এখানেই বলুন। না মানে আপনার সঙ্গে একটু গল্প করতে চাই। শুধু গল্প না, তার সাথে আবার অন্য কিছু? বুঝে গেছেন দেখছি। কি বলে? তুই একটা গাধা। তার চেয়ে বল না, এরকম ডাসা মাল দেখে তোর শরীরটা গরম হয়ে যাচ্ছে। সত্যি যা বলেছো মাইরি, তোমার শরীরটা বেশ লোভনীয়। তাই? হ্যাঁ, সালা যৌবন একেবারে টস 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 করছে। মনে হচ্ছে কি মনে হচ্ছে? খেতে? সে আর বলতে। তাহলে খা, খা। একবার খেয়ে মন ভরে না মাইরি, আর একবার খেতে ইচ্ছা করছে। বলছি তোর বাড়িতে মা বোন আছে তো? হ্যাঁ। যা যা, সকালে যা। চল আর কোথায়? ভেবেছিলাম তোকে ভালো মানুষের মতো তুলে নিয়ে যাব, আর সেটা যখন হলো না, তখন সালা জানোয়ারের মতো ব্যবহার করে তোকে আমি তুলে নিয়ে যাব। চল জিচা জিচা, যত খুশি চিৎকার কর, সালাই কিরা গুন্ডার হাত থেকে কেউ তোকে বাঁচাতে আসবে না। চল চলে চল। এই গেলাম। এটা কি হচ্ছে? চলা, তুই এর মধ্যে নাক গলাবি না। দাঁড়া দাঁড়া, শুধু তো নাক গলাচ্ছি, আরে অন্য কিছু তো গলায়নি। ও হাতটা ছেড়ে দে, আমি কথা বলছি। আরে ছাড়। হ্যাঁ বলো, কি হয়েছে? দাদা
ও আমার সর্বনাশ করতে যায়, আপনি আমাকে বাঁচান দাদা। আরে পাগল না তুমি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমাকে বাঁচাতে গিয়ে আমি বিপদে পড়ি? চল দাঁড়া না, দেখছিস তোর সাথে কথা বলছি। হ্যাঁ বলো, কি জন্য বলছিলে? দাদা আপনি আমাকে বাঁচান দাদা। দাঁড়াও, এই যে এদিক ওদিক কত লোক রয়েছে, সবাই কিন্তু এই দৃশ্যটা দেখছে। তাদের মধ্যে কেউ ফুচকা খাচ্ছে, কেউ ছোলা ভাজা খাচ্ছে, কেউ আবার প্রেম করছে, কেউ বাবা দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটার মজা নিচ্ছে। কেউ কি তোমাকে বাঁচাতে এসেছে? কেউ না, আর কেউ আসবেও না। কাপুরুষ, অনেকক্ষণ ধরে ল্যাপড়া করছিস। আরে থাম না, কথাটা শেষ করতে দে। আরে তুই যাই বল। চলো এই এলাকায় কারো হিম্মত এই কিলা গুন্ডার মুখের ক্রাশ করে দেয়। ও কিন্তু ঠিক কথাই বলেছে, ওর নাম গিলা গুন্ডা। আর ওর হাতে চাকুটা দিয়ে যদি আমার পেটে চালিয়ে দেয়, তখন আমার কি হবে? আপনি একটা কাপুরুষ। চল। দাঁড়ানো, দেখছিস তো কথা বলছি। আরে তারপর আই নিয়ে যাবি, এ শালা ধৈর্য ধরে না। হ্যাঁ, কি জন্য বলছিলে? বলছি আপনি একটা কাপুরুষ। এটা কিন্তু তুমি দারুণ কথা বলেছো। শুধু আমি নয়, এখানে যারা যারা আছে সবাই কাপুরুষ। তাছাড়া এদের মতো শয়তানগুলো আমাদের ঘরের মা বোনেদের ঘর থেকে টেনে ইচড়ে বের করে নিয়ে যায়। আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কোনো প্রতিবাদ করতে পারি না। যা গেলা যা, ওকে তুই নিয়ে যা। আমি চললাম। চল। তুই করছিস, চল চল। আরে এই গেলাম। চলো আবার তুই এসেছিস। এক মিনিট, একটা কথা মাত্র বাকি রয়ে গেছে। কে? ওর হাতটা ছাড়, ছাড়। চলো, এটা ধরো, এটা ধরো, আর এটা দিয়ে বেশ করে ওকে ধোলাই করে দাও। আমি হ্যাঁ তুমি কেন পারবে না? আরে পুরুষ মানুষের মতো সেজেছো, অপরের উপর ভরসা না করে নিজেকে বাঁচাতে লড়াই করতে শেখো। যাও, আমি আছি, কোনো চিন্তা নেই, যাও। জানোয়ার, সালা তুই কিলা গুন্ডার গায়ে হাত দিয়েছিস। সালা দেখে নেব রে, তোদের দুজনকে আমি দেখে নেব। সত্যি দাদা, আপনি ঠিক সময় যদি না এসে পড়তেন, তাহলে আমার যে কি হতো। কি আর হতো? তুমি ধর্ষিতা হতে, তারপর তোমাকে নিয়ে ভোটে রাজনীতি হতো। তোমাকে তোমাকে চাকরি পাই দেওয়ার প্রতিশ্রুতি দিত ওই পার্টির নেতারা। তারপর ভোট শেষ হয়ে গেলে সব ফুস। আরে বর্তমানে চতুর্দিকে যে সমস্ত ঘটনা ঘটছে, তার জন্য খানিকটা হলেও তোমরাই দায়ী। আমরা হ্যাঁ হ্যাঁ, তোমরা, তোমাদের মতো মেয়েরা যে সমস্ত পোশাক পরে রাস্তাঘাটে বেরোয়, তাতে তোমরা যুব সমাজকে উত্তেজিত করে তোলো। ফেসবুকে, ইউটিউবে রিলস বানিয়ে যে সমস্ত অশ্লীল ভিডিও তোমরা ছাড়ো, তাদেরকে যুব সমাজের মাথায় তোমরা আগুন চালিয়ে দাও, আগুন। তাতে কি আছে? যুগ এখন এগিয়ে গেছে, কিন্তু সামাজিকতা, মানসিকতা পিছিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা পাল্টে গিয়ে অনেক উন্নত হয়েছে। কিন্তু ইংরেজি এবিসিডি আর বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কিন্তু থেকেই গেছে। ইউ, কি হলো, দম শেষ? এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নয়তো সামনে কিন্তু খুব খারাপ দিন আসছে। তোমরা মানুষ হও। একটু ভুল বললেন দাদা। মহিলারা কিন্তু মানুষ, আর মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব না। মহিলার হলো মায়ের জাত। সব মেয়েরা যদি সত্যিকারের মা হতো, তাহলে পৃথিবীতে চরিত্রহীন মানুষের জন্ম হতো না। প্রকৃত মা হলে নিজের সন্তানকে খুন করে পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারতো না। তবুও মানতে হবে মেয়েদের ক্ষমতা। ইতিহাসের পাতা খুলে দেখুন, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাদার টেরেসা, মাসঙ্গিনী হাসরা ও ভগ্নী নিবেদিতার কথা। কি হলো, চুপ করে গেলেন কেন? কিন্তু মা, তুমি যাদের কথা বললে, তারা কিন্তু কেউ তোমার মতো পিঠ বার করা পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না। তোমাদের মতো মেয়েদের বধূরূপে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখত না, বঙ্গের বধূ বুক ভরা মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আঞ্চান, চোখে আসে জল ভরে। ধিক্কার দিই তোমার এই আধুনিক সভ্যতাকে। এর থেকে মানুষ যখন বনি জঙ্গলে বাস করত, তখন তারা অনেক সভ্য ছিল, অনেক অনেক। আমি মানুষ হো পাগলি, মানুষ হো। আপনার পরিচয় দেবেন না? কে আপনি? কারো কেউ নয় গো আমি, কেউ আবার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। কারো কেউ নয় গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। কারো কেউ নয় গো আমি। আপনার বাড়ি কোথায়? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ঠেলে দিলে আমি পথে পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই,
পথে ঠেলে দিলি আমি পথে পড়ে রই ঝি যখন দেখি আমায় কিনে নিতে চাই মনের মতো দামি পেলে তখন পাওয়া যায় আর কেউ নয় কেউ আমি কেউ আমার নয় কোনো নামে নেই গো আমার শোনো মহাশয় কেউ নয় গো আমার কারো কেউ নয় গো আমার কারো কেউ নয় গো আমার ভালোবাসা 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 প্রতিটা বললি মেয়েদের আবার ভালোবাসা এই নিত্য নতুন ভ্রমর আসে মধুপান করতে দেহের ক্ষুধা মিটিয়ে আবার চলে যায়। ভালোবাসা না ওই প্রকার বাসা। আমি তো অরণ্যকে ভালোবেসেছিলাম, তার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ওই শয়তানটা আমার দেহটাকে দুদিন ভোগ করে প্রতিতলায় বিক্রি করে পালিয়ে যায়। আর সেই তখন থেকে আমি হয়ে গেলাম রাতের রজনীগন্ধা। একই দত্ত সাহেব, তুমি এসেছো? বাবা বা কি সুন্দর লাগছে রে তোকে। তাই নাকি? সাদা চোখে সুন্দর লাগছে। কেন লাগবে না রে চিত্রালী, তুই যে আমার মনটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছিস। তাই নাকি? ওরে আমার প্রাণের নাম। আরে চিত্রালী, তোর শরীরের ঝিলিক একটু মরে না। আরে দাঁড়াও দাঁড়াও, সাদা চোখে তোমার মুখে আমার রূপের প্রশংসা একদম ভালো লাগে না। আগে একটু মদের ব্যবস্থা করি। আরে চিত্রালী, না জানো আমি মদ খাবো না। শেখি তুমি আমার রক্ত মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাবে কি করে? আমার কথা বলছি চিত্রালী, আমি তোকে ভালোবাসি না বল। হ্যাঁ হ্যাঁ, একেবারে যেন লাইলা মজনু। শোন চিত্রালী, সত্যি যদি তুই আমাকে ভালোবেসে থাকিস না, তাহলে আমি যা বলবো তুই তাই করবি। বলো কি করতে হবে সাইকি আমাকে? ফটিকলাল আসছে, ব্যবসায় টাকা খাটায়, প্রচুর টাকার মালিক, মেয়েদের প্রচুর দুর্বলতা আছে, আমার সঙ্গে ওর ব্যবসার লেনদেন আছে। ও এবার বুঝতে পেরেছি কেন তোমার দাদা তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। চিত্রালী, নিজে তো মদ মিয়ার মাংস জোয়ার পিছনে সব শেষ করে ওই নোংরা পাড়ায় দালালির কাজ করতে। যা করেছি ভুল করেছি, এমন কাজ আর করবো না রে। ওই দাদার সমস্ত সম্পত্তি হবে আমার, আমার দরকার হলে দাদাকে আমি। না, না দত্ত সাহেব, মানুষটা যে ভীষণ ভালো, আমাকে যে খুব ভালোবাসে। ভালোবাসা? শালির ভাগ্য দেখো, ভালোবাসা। আরে দাদা, দাদার প্রতি তোর এত দরদ কি ব্যাপারে চিত্রালী? দাদার সঙ্গে তোর ইন্টু সিন্টু চলছে নাকি? দত্ত সাহেব, তুমি কি মানুষ? তোমার মুখে কি কোনো কথা আটকায় না? এই শালি, আমি তোকে পতিতা পল্লী থেকে তুলে এনে এই বাড়িতে স্থান দিয়েছি। হ্যাঁ দিয়েছো, কিন্তু পরেছি আমার স্মৃতিতে একটু সিঁদুর। সিঁদুর পড়বে? সিঁদুর? শালির ভাগ্য দেখো, সিঁদুর পড়বে। আরে দেবো রে দেবো, শাখা সিঁদুর শাড়ি সব দেবো, শুধু বিষয় সম্পত্তিটা আমার হাতের মুঠোয় আসতে দে। বল কাজটা করবি কিনা? করবো, করতে তো আমাকে হবেই। বলো কি করতে হবে আমাকে? কাজটা এমন কোনো ব্যাপার নয়, সেটা যে ফটিকলাল এলে না, মদের সঙ্গে তো শরীরটা একটু খোঁচা মেরে দিবি, আর ওই ঘরের ভিতরে নিয়ে গিয়ে একটু পালিশ করে দিবি। এবার চমকে উঠলি কেন রে? না না না, মানে ওসব কারবার তুমি ছেড়ে দিয়েছি। আর তাছাড়া যে তোমাকে নিয়ে রাত কাটায়, আমি ওতে কিছু মনে করবো না রে, ওতে কিচ্ছু মনে করবো না, কারণ তুই তো আমার বউ নস রে, তুই তো আমার রক্ষিতা, সর্বর বাইজি। রক্ষিতা? আমি নাকি বাইজে? চিত্রালী, ঠিক বলেছো, ঠিক বলেছো দত্ত সাহেব, আমি রক্ষিতা, আমি বাইজে। বাইজে হলেও আমি যে রক্তে মাংসে গড়া মানুষ। ভাগ্যের বিপর্যয়ে বেশ্যাবৃত্তি করলেও আমার মনের মধ্যে যে মায়ের ভালোবাসা আছে, আছে সংসারের লোক। বাবা, তুই যে সতী সাবিত্রীর মতো কথা বলছিস রে। আমি তো সতী সাবিত্রী দেশের মেয়ে। এই চুপ! অত কথা আমি শুনতে চাই না। আমার কথা মতো না চললে না, এই লাথি মেরে তোকে এই বাড়ি থেকে পার করে দেব। চলে যাব, চলে যাব দত্ত সাহেব, এই বাড়ি ছেড়ে আমি সত্যি সত্যি চলে যাব। এই তো লক্ষ্মী ছাড়ির মতন মানে আমার লক্ষ্মী বউর মতো কথা। ওই শেঠজি আসছে, নে তৈরি হয়ে নে। কিন্তু তোমার দাদাকে কি বলবে? দাদা বাড়িতে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। ওরে আমার চিত্রালী রে, তোর প্রেমের জোয়ারে ফটিকলালকে একটু ভাসিয়ে দে। তাই হবে দত্ত সাহেব, তাই হবে। তার আগে একটু মালের ব্যবস্থা করে আছে। কিন্তু কি ব্যাপার, দাদা এ সময় ফিরে আসছে কেন? দাদার তো ফিরে আসার কথা নয়। তবে কি দাদা আমার সমস্ত প্ল্যান জানতে পেরেছে, না অন্য কোনো কারণ আছে? না 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 না, আমি ভাবতে পারছি না।
চিন্তায় আমার মাথা ঘুরছে। চিন্তা করার কিছু নেই উজান, চিন্তা করার কিছু নেই। ওরে ওরে, আমাদের মেয়ে তিয়াশা ফিরে আসছে। ওরে তোরা কে কোথায় আছিস, বাড়িটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দে। এতদিন পর আমার হারিয়ে যাওয়া মেয়ে তিয়াশা ফিরে আসছে। দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আবার ফিরে আসবে কি করে? তুই বলছিস তিয়াশা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমরা তো কেউ তার বডিটাকে দেখি। দাদা, তুমি কিন্তু ভুল করছো। তাছাড়া এমনও তো হতে পারে যে ওটা আমার মেয়ে ছিল না, সে বেঁচে আছে। 10 মিনিট আগে আমাকে ফোন করে বলেছে, বাবা আমি স্টেশনে নেমে গেছি, আমিও ড্রাইভারকে আনতে পাঠিয়েছি, তিয়াশা এলো বলে। না না, এ অসম্ভব, এ অসম্ভব। ও কখনো তিয়াশা হতে পারে না। তুই বা এতটা জোর দিয়ে বলছিস কি করে যে তিয়াশা মারা গেছে? যে আসছে সে আমার মেয়ে তিয়াশা নয়। দাদা, তুমি আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে রে, আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। এতদিন পর আমার হারিয়ে যাওয়া মেয়েকে আবার আমি ফিরে পাবো। বৌমা, বৌমা কোথায়? বৌমা, কলিকা! কি হয়েছে? কি হয়েছে দাদা? কলিকা একটু বাগানের দিকে গেছে। এই যে বৌমা, জানো বৌমা, জানো আমার হারিয়ে যাওয়া মেয়ে তিয়াশা ফিরে আসছে। এসব আপনি কি বলছেন দাদা? হ্যাঁ বৌমা, হ্যাঁ, তোমরা সবাই আনন্দ করো, আনন্দ করো। সে হয়তো এখনই এসে বলবে। আমরা সবাই একটি বিনারে একই সাথে বেজে উঠুক হয়ে মধুর ঝঙ্কার, সেই ঝঙ্কার উঠবে বেজে বাজবে আমাদের প্রাণে। আমরা সবাই একটি বিনারে একই সুরে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার, সেই ঝঙ্কার উঠবে বেজে বাজবে আমাদের প্রাণে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন আছে গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে। বাবা এসেছিস মা, এসেছিস? কতদিন পর তোকে আবার আমি দেখছি। জানিস মা, আমি কোনোদিনও আশা করিনি তোকে আবার আমি ফিরে পাবো। ভগবান আছে রে মা, ভগবান আছে। কি বাবা, তোমার চোখে জল? তুমি কাঁদছো? এ আমার আনন্দের কান্না রে মা, এ আমার আনন্দের কান্না। না না, এ অসম্ভব, এ অসম্ভব। কি অসম্ভব বাবা? ওকে তুই চিনতে পারছিস না? চিনবি কি করে? আরে তুই যখন ছোট্ট ছিলি তখন তো বাড়ি থেকে চলে যায়। ও হচ্ছে উজান। ও, এবার মনে পড়েছে, আমার কাকু যাকে তুমি চুরি করার অপরাধে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেমন আছো কাকু? আর তুমি নিশ্চয় আমার কাকিমা। কেমন আছো কাকিমা? কাকিমা, প্রাণটা আমার জুড়ে গেল। দেখ না, দেখ না মার, একটিবার তুই শুধু আমাকে কাকিমা বলে ডাক না। এই বুকটার ভেতরে যে বড় যন্ত্রণা। কাকিমা, তুই তো অনেক পাল্টে গেছিস তিয়াশা। হ্যাঁ রে, তোকে দেখে মনেই হয় না যে তুই আমাদের তিয়াশা। মানুষ কত পাল্টে যায়। তোমার আগের চরিত্রের সঙ্গে এখন তো তোমার কোনো মিল নেই কাকু। তা তুই এতদিন কোথায় ছিলে মা? আমি তোকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। পাবে কি করে বাবা? আমি তো আমার মধ্যে ছিলাম না। জানো জানো বাবা, আমার বেশ মনে পড়ে সেদিন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কারা কারা যেন আমাকে ছুরি মারে। রিস্কি রে মা, এই দুরন্তপুরে তারা কারা? জানি না, মুখে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল তাই চিনতে পারিনি। তবে একজনের চেহারা ঠিক আমার এই কাকুর মতো। কি যেটা কথা বলছিস? তার মানে তুই আমাকে? আমি তো তোমাকে কিছু বলিনি কাকু, আমি শুধু বলেছি তোমার চেহারার মতো। আমি কি একবারও বলেছি আমার বাবার সম্পত্তির জন্য তুমি আমাকে খুন করতে চেয়েছিলে? ও তাই বল।
জানো বাবা, আর একজন আমার খুব চেনা চেনা লাগলো। তারপর 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 ওরা আমাকে টেনে ছুঁড়ে ফেলে দেয় রাস্তার উপর, মনে করছে আমি মরে গেছি। সেখান থেকে পুলিশ অফিসার আমাকে তুলে নিয়ে গিয়ে সুস্থ করে তোলে। তা তখন তো তুই আমাকে একটা ফোন করতে পারতিস। কি করে করবো বাবা, আমি যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। তাই নাকি? এতদিন পর আস্তে আস্তে আমার সব কিছু মনে পড়ে। তুই যে তিয়াশা, তার কি প্রমাণ আছে? যেখানে বাবা তার মেয়েকে চিনতে পেরেছে, সেখানে তুমি কে মাননীয় উজান দত্ত? এই তিয়াশা! উজান দত্ত! গলাটা নামিয়ে তার আমি ভুলে যাব যে তুমি আমার কাকু। আমি বাড়িতে ফিরে এসেছি বলে তুমি খুশি হতে পারোনি, তাই না কাকু? কিন্তু আমি কিন্তু খুব খুশি হয়েছি রে মা। আর সেই খুশিতে আজ আমি তোর জন্য মাছ মাংস ভালো ভালো যা কিছু আছে সব রান্না করব। কিন্তু তুই আমার হাতে রান্না খাবি তো মা? নিশ্চয়ই নিশ্চয়ই খাবো কাকিমা, তুমি আমার মিষ্টি কাকিমা। এই এখন চল তো মা, চল, অনেকটা পথ জার্নি করে এসেছিস, এখন একটু বিশ্রাম নেবি। চল 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 আয়। চলো চলো। দাদা, তুমি কিন্তু ভুল করছো। ভুল আগে করেছিল, এখন আমাকে পেয়ে সেই ভুলটা সংশোধন করে নেবে। এই সত্যি করে বল, কে তুই? আমি তিয়াশা, আমি এবারে মেয়ে তিয়াশা। আর একটা কথা, এখন থেকে আমার বাবার ব্যবসা আমি দেখাশোনা করব, কেমন? দেখাচ্ছি, এই দত্ত পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হব আমি। আকে দিল মাই এই চাপ চাপ শালি চাপ। আমি হলপ করে বলতে পারি, তিয়াশা নয়, তিয়াশা নয়। তিয়াশার সঙ্গে স্বভাব চরিত্রের কোনো মিল নেই। এক্সকিউজ মি, আবার আমাকে আসতে হলো, মানে এটা যেটা ফেলে গিয়েছিলাম তো তাই। না কাকু, আমি বাইরে থেকে তোমার সব কথা শুনেছি। তুমি কি এখন থেকে কপাল দেখে গণনা শুরু করছে নাকি? তিয়াশা! ভালো ভালো, বেশ ভালো বেশ ভালো। বলো তো জান না, ভবিষ্যতে তোমাকে হয়তো ওই মোড়ের মাথায় বাবাজি সেজে বসতে হবে। বাবাজি তিয়াশা! থাকলে ডোবা খানা হবে কচুরি বানানা, থাকলে ডোবা বানানা হবে কচুরি বানানা, বাগে গেলে কানা যাবে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মনি স্বভাব তো কখনো যাবে না। থাকলে ডোবা খানা হবে কচুরি বানানা, থাকলে ডোবা খানা হবে কচুরি বানানা, বাগে গেলে কানা যাবে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, স্বভাব তো কখনো যাবে না। ও মনি কাকু, তোমার স্বভাব কোনোদিন যাবে না। আসি কাকু, বাই। কি দিল? চাপ! না না, এই অসম্ভব, অসম্ভব। আমি আর রমন যাকে নিজের হাতে খুন করেছি, সেই মেয়েটা কখনো ফিরে আসতে পারে না। এ নিশ্চয়ই অন্য কোনো মেয়ে। সারা মানুষের ভাগ্য দেখো। তা অন্য কোন মেয়ে হলে তোমার দাদাকে এই বাড়িতে জায়গা দিত? ওর একবার যদি তোমার বদনটা চিনতে পারে তাহলে তো তুমি গেলে। চাপ! অত কাঁচা কাজ করে না উজান দত্ত। এত সহজে আমি হেরে যাওয়ার পাত্র নই। প্রয়োজন পড়লে বাপ বেটিকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেব। না না, এই কাজ তুমি করো না, ওই ধর্মে সইবে না। এই শালি, তোর মুখে ধর্মের কথা শোভা পায় না রে বেশ্যা। হ্যাঁ আমি বেশ্যা বেশ্যা বেশ্যা, কিন্তু তোমার মতো শয়তান নয়। শয়তান শয়তান শয়তান! আরে শয়তান ছিল বলেই তো তোকে পল্লী থেকে তুলে এনে এই বাড়িতে স্থান দিয়েছি, ভালো মন্দ খাইয়েছি। হ্যাঁ, আর সেই জন্যই তো আমি তোমাকে কিছু বলতে পারি না, কারণ আমি তোমার নুন খেয়েছি তো, তাই তোমার গুণ গাই। আর তা না হলে কি রে বেশ্যা? সাবধান, খুব সাবধান দত্ত সাহেব। তোমার এই নুনটা যদি আমার শরীর থেকে পেশাব হয়ে বেরিয়ে যাবে, সেদিন তুমি বুঝবে আসলে চিত্রা আলী বাইকে। তবে রে হারামজাদি!